বিশ্বের খেলনা শিল্পের রপ্তানি বাজারে বাংলাদেশের অংশীদারত্ব 1%-এরও নিচে। উদ্যোক্তারা বলছেন, অবকাঠামো দুর্বলতা, গবেষণা ও নীতি সহায়তার অভাবে এগুতে পারছে না দেশের খেলনা শিল্প। ফলে প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় এ খাতের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় আর নীতি সহায়তার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশে প্লাস্টিক কারখানা রয়েছে 5,000-এর বেশি, যার অভ্যন্তরীণ বাজার প্রায় 40,000 কোটির। সেই বাজারে প্লাস্টিকের তৈরি খেলনার অবদান 12,000 কোটির, যা প্রতি বছর বাড়ছে 20% হারে। যদিও চাহিদা আছে আরও বেশি, তবে কাঁচামাল আমদানিতে শুল্কের কারণে কাজে লাগানো যাচ্ছে না সেই সম্ভাবনাকে। জটিলতা রয়েছে বন্দর ব্যবস্থাপনায়ও। দুর্বলতা আছে অবকাঠামোর ডিজাইন আর দক্ষ জনশক্তির। একটা রেজিন কিনলাম $1.2, আমরা অ্যাসেসমেন্ট করতেছি 1.6। যখন আমরা এই কথাগুলো আমরা যখন কাস্টমকে বলি, কাস্টমার বলছে যে এটা ভাই আমার করার কিছু নাই, সফটওয়্যারে যা আছে তাই। আমরা বলি কোথায় পাইছেন একটা 1.6, তখন তারা এটাকে উত্তর দিতে পারছে না। যদি আমরা এক্সপোর্ট করতে চাই, especially we need to be very careful about IP protection, data protection, IP protection. These are the things, software, this is very important. Infrastructure তেমন কিছু নাই in compared to other toys exporting countries. Limited in R&D. আপনি জানেন যে বাংলাদেশ is very much shy about the innovation, research and study, and we are investing very less. তথ্য বলছে খেলনা শিল্পের বিশ্ব বাজার এখন $3,250 কোটি। সেই বাজারে বাংলাদেশের অবদান 1% কম। হিসাব বলছে 2016-17 অর্থ বছর এ খাত থেকে রপ্তানি আয় এসেছিল $1,52,00,000। 2022-23 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় $7,70,00,000। টয়েজের জন্য একটা ক্লাস্টার ডেভেলপ করতে হবে, ডিজাইনার ডেভেলপ করতে হবে টয়েজের জন্য, জয়েন্ট ভেঞ্চারকে আমরা ইনভাইট করতে হবে টয়েজ আসার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট ইজ দিস, দ্য toys itself need a policy support. Policy support যদি না থাকে toys sector development হবে না। যদিও ট্যারিফ কমিশনের নীতি আর IMF এর শর্ত থাকায় বছরের মাঝখানে এসে শুল্ক সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান রাজস্ব বোর্ডের এ কর্মকর্তা। কর ব্যয় নীতি, সেই কর ব্যয় নীতি অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো এক্সেমশন দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই এক্সেমশনের জন্য ক্যাবিনেটে পাঠাতে হয়। ক্যাবিনেট যদি অ্যাপ্রুভ করে তখন এটা যদি সংসদ থাকে তখন সংসদে যাবে, যদি সংসদ না থাকে উপদেষ্টা পরিষদ এটা পাস হবে। তো এখন যেহেতু আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তো আমরা ধরে নিচ্ছি যে এটা সংসদে যাবে। সুতরাং এক্সেমশনের জন্য এই মুহূর্তে বছরের মাঝামাঝি কোনোভাবেই কোনো এক্সেমশন দেওয়ার সুযোগ নেই। এ সময় এলডিসি গ্রাজুয়েশনের পরেও বাংলাদেশের রপ্তানি শিল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।